একটা সময় ছিল যখন গ্রামে সূর্য ডুবলেই মাঠ ভরা শিশির আর সন্ধ্যার কুয়াশা ঢেকে দিত চারদিক। গ্রামের মোড়, উঠোন কিংবা চালার নিচে জড়ো হতো পাড়া প্রতিবেশীরা। কারো হাতে থাকতো একটা লম্বা বাঁশি, কারো হাতে গামছা, কেউ বা এসে বসে যেত চুপচাপ। আর ঠিক মাঝখানে রাখা হতো একটা বস্তু যা তাদের সকলকে এক সুতোয় বেঁধে রাখত, হুক্কা। কেউ বলতো ডাবা, কেউ বলতো হুঁকা, কেউ বা ডাকত নলকূপি নামে। কিন্তু নাম যাই হোক না কেন, এটা ছিল একরকম আবেগ, একটা সাংস্কৃতিক ঐতিহ্য, আর হয়তো একটু আধটু নিঃশব্দ বিদ্রোহ। হুক্কার ঐতিহ্য কেবল ধোঁয়া নয়, ছিল বন্ধনের সেতুবন্ধন। হুক্কা তৈরি হতো সাধারণত নারিকেলের খোল দিয়ে, যার নিচে থাকত পানির জায়গা। ওপরের অংশে লোহা বা পিতলের তৈরি এক বিশেষ মুখ বা চেম্বার, যেখানে রাখা হতো খয়ের, গুঁড়ো তামাক আর কয়লা। লম্বা নলের মাধ্যমে ধোঁয়া যেত মুখে। কিন্তু মজার বিষয় হলো, এটা কেবল ধোঁয়া টানার মাধ্যম ছিল না, এটা ছিল আসলে আড্ডার কেন্দ্রবিন্দু। প্রতিদিন সন্ধ্যের পর বাড়ির বয়োজ্যেষ্ঠরা বসতেন দাওয়ায় বা বারান্দায়। একে একে আসতেন আত্মীয়, প্রতিবেশী, ক্ষেতের সাথীরা। বসে যেত হুক্কা চক্র, যেখানে রাজনীতি, পাড়াপড়শির গল্প, ধানের ফলন, কন্যার বিয়ে সবই চলত সেই ধোঁয়ার ঘূর্ণির মাঝে। কোনো মিটিং, কোনো ঝগড়া, এমনকি রাগ, সব কিছুর উপশম ছিল হুক্কা। গ্রামে বড়রা যদি কারো উপর রেগে থাকতেন, তাদের বাড়ি গিয়ে হুক্কায় একবার টান দিলে রাগ গলে যেত। কারো সাথে ঝগড়া হলে তাকে পাশে বসিয়ে হুক্কা ধরিয়ে দিলে সব মিটে যেত। একটু খেয়াল করলে বোঝা যেত যে এই হুক্কা আসলে ছিল একটা সোশ্যাল ইকুয়ালাইজার। ধনী গরিব একসাথে বসত, কেউ কাউকে নিচু করে দেখত না। হুক্কা সবার, আড্ডাও সবার। ক্ষেত থেকে ফেরা ক্লান্ত কৃষকরা মাঠের ধারে বিশ্রাম নিতেন, সঙ্গে থাকত হুক্কা। ধানের গাদা বাঁধা শেষ হলে সবাই বসত হুক্কা ঘিরে। সেখানে কেউ কারো বয়স দেখে কথা বলতো না, শুধু অভিজ্ঞতা আর শ্রদ্ধাই ছিল মূল চালিকা শক্তি। হুক্কার টান মানে ছিল যে তুমি আমাদের লোক। হুক্কার ধোয়ার সাথে সাথে হারিয়ে গেল সম্পর্কগুলোর উষ্ণতা। আজ সেই হুক্কা নেই, নেই সেই ডাবার গুঁতো দিয়ে কয়লা চাড়া দেওয়া দৃশ্য। আজকের আধুনিক চা স্টল, ক্যাফে বা স্মার্টফোনের স্ক্রল সেই অনুভূতি দিতে পারে না। আজকের শিশুরা জানেই না হুক্কা মানে কি। তারা জানে ইলেকট্রনিক ভেপ বা চাইনিজ সীসা, কিন্তু ডাবার তামাকের গন্ধ কিংবা রাতে তার ধোঁয়ার ফাঁকে গল্পের সুর, সেটা তারা জানে না। তাদের মা মাটি ও রক্তে মিশে থাকা একটি উপাদান আজ বিলুপ্ত। হুক্কার মানুষগুলোর কথা কি মনে পড়ে, যারা আর ফিরবেন না? মনে পড়ে সেই বুড়ো মানুষটার কথা, যিনি রোজ সকালে উঠেই হুক্কা হাতে উঠোনে বসতেন। তার একটা নির্দিষ্ট কাশি ছিল, যেটা শুনলেই বোঝা যেত হুক্কা জ্বলে গেছে। সেই কাশি, সেই মুখে টান দিয়ে চোখ বন্ধ করে থাকা মানুষটা আজ আর নেই। তাদের সাথে সাথে যেন হুক্কাও ধীরে ধীরে চলে গেল স্মৃতির পাতায়। রহস্যবৃত্ত সেই স্মৃতির পথ ধরে হাঁটার চেষ্টা করে। আজ আমরা খুঁজি সেই হুক্কার গল্প আর হুক্কার মতো হারিয়ে যাওয়া শৈশবকে, যেটা কেবল একটা ধোঁয়ার যন্ত্র ছিল না, বরং ছিল একটা প্রজন্মের কানেকটিভ থ্রেড। আপনি কি কোনোদিন হুক্কার ধোঁয়ার মাঝে গল্প শুনেছেন? আপনার গ্রামে কি এখনো হুক্কা দেখা যায়? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এই ভিডিও আপনাকে শৈশবে ফিরিয়ে নিয়ে যায়, তাহলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম হারিয়ে যাওয়া বাঙালির স্মৃতি ফিরিয়ে আনতে রহস্যবৃত্তের সাথেই থাকুন।